গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই ভিডিওটা দেখে তোমরা অবাক হচ্ছ, ভাবছো কবে আবার আমরা এরকম সমুদ্র দেখতে চলে গেলাম, তাই না? হ্যাঁ, আসলে এটা একটা অনেক দিন আগেই গিয়েছি পুরী। তোমরা জানো আমার পুরী সিরিজের অনেকগুলো ভিডিও আমি পরপর দিয়েছিলাম, কিন্তু লাস্ট ব্লগটা আমি নিয়ে আসতে পারিনি, কারণ তার আগেই আমার ছেলে বাড়ি চলে এসেছিলো এবং তারপর নানা রকম ডিফারেন্ট ব্লগ আসছিল, তাই শেষ ব্লগটা আমি আর দিতে পারিনি। তা আজকে ভাবলাম যে ফাইনালি পুরী সিরিজটা আমি শেষ করি। তো আজকে পুরীর লাস্ট যে ব্লগটা, মানে বন্দে ভারতে করে যে কলকাতা ফিরে আসার ব্লগটা, সেটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো যেহেতু ইন্ট্রোটা একটু দিতে হতো তোমাদেরকে বোঝানোর জন্য, তাই পুরীর সমুদ্রটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। কারণ সমুদ্র দর্শন করতে কার না ভালো লাগে, তার উপর এরকম সানরাইজ হচ্ছে, কখনো রাত্রের অন্ধকারে আকাশের চাঁদ আছে আর এখানে সমুদ্র গর্জন করে করে আসছে ঢেউগুলো, এগুলো কার না দেখতে ভালো লাগে। তাই তোমাদের সাথে একটুখানি শুরুটা শেয়ার করার জন্য, শুরুটা বলার জন্য যেটুকু সময় লাগবে তার জন্য তোমাদের সাথে সমুদ্রটা শেয়ার করলাম। আমরা আজ থেকে প্রায় 2 মাস আগে নভেম্বরের 11 তারিখে আমরা পুরী গিয়েছিলাম। আমি, মা আর বাপি 3 জনে মিলে পুরীতে একটা পুজো দেয়া ছিল, তাই জন্য পুরী গিয়েছিলাম। এবং তারপর পুরীতে যা যা করেছি, মানে পুরীর পুজো দেওয়া, সমুদ্র দর্শন, পুরীর যে লোকাল সমস্ত সাইটগুলো আছে, সাইট সিন, সেগুলো, তারপর চিল্কা, যা যা ঘুরেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করছি তোমরা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো, আমি আজকে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে কিন্তু একবার করে চেক আউট করতে পারো। খুবই ভালো লাগবে, কারণ খুব সুন্দর করে এবারে আমরা পুরীটা ঘুরেছিলাম। তো সেই পুরীর লাস্ট ব্লগ এবং খুব স্পেশাল ব্লগ, সেই হচ্ছে বন্দে ভারতে করে ফিরে আসা। এই বন্দে ভারতে আসাটা না খুব এক্সাইটেড ছিলাম, স্পেশালি আমার মা। যবে থেকে বন্দে ভারত মানে উদ্বোধন হয়েছিল, আমার মায়ের একটা প্রচণ্ড শখ ছিল যে বন্দে ভারতে করে একবার কোথাও যাবে। তো সেই মানে সুযোগটা আমাদেরকে ঠাকুরই দিয়েছে, আমাদের মায়ের ইচ্ছেটা পূরণ করার। কারণ কি, আমরা 1 সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম পুরী যাবার, এবং যাবার সময় আমরা শতাব্দীতে গিয়েছিলাম এবং প্রচণ্ড স্ট্রাগল করে গিয়েছিলাম। সেটা তোমরা আশা করছি ব্লগে দেখেছো। এত মানে ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট আমার লাইফে কখনো আমি দেখিনি, কারণ আমি ট্রেনে খুব একটা, সত্যি কথা, আমার যাওয়াও হয় না। তো যাই হোক, সেটা শতাব্দীতে এসেছিলাম, আর আমরা বন্দে ভারতে আমাদের পুরী থেকে কলকাতা ফেরার টিকিটটা আমরা পেয়ে গিয়েছিলাম। মাত্র 1 সপ্তাহ আগে টিকিট কেটেছিলাম। আমাদের ওই এমনি চেয়ার কারে, যেটা নর্মাল চেয়ার কার, এক্সিকিউটিভ চেয়ার কার নয়, সেই চেয়ার কারে আমাদের পার হেড পড়েছিল মোটামুটি ওই 1418 টাকার মতো, সমস্ত কিছু ট্যাক্স ফ্যাক্স সব নিয়ে, এবং মিল ওর মধ্যে ইনক্লুডেড ছিল। এই হচ্ছে সেই বিখ্যাত বন্দে ভারত, যেটাতে মানে মানে কি বলবো, এখনও বোধহয় এই ট্রেনটাতে ওঠার উৎসাহ লোকের কমেনি, আমার তাই মনে হয় আর কি। তবে হ্যাঁ, ট্রেনটা সত্যিই খুব ভালো, ভেতরটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুব ঘন ঘন ওরা ক্লিন করে, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, তো আমাদের মোটামুটি 1418-19 টাকার মতো করে পড়েছিল। 2টো ননভেজ মিল ছিল আর একটা ভেজ মিল ছিল আমাদের। তো মিলও খুব ভালো ছিল এবং খুব অন টাইম ছেড়েছিল। পুরী থেকে এটা ছাড়ে দুপুর 1:50-এ, ঠিক আছে? তো টাইমটাও ভীষণ ভালো ছিল, যদিও হোটেলে একটু প্রবলেম হয়, কারণ পুরীর দিকে হোটেলগুলোতে না ওই চেক আউট টাইম না খুব আর্লি মর্নিং হয়, 7টা 7:30টার মধ্যে। তো ওই জন্য ওই দিনের একটা এক্সট্রা ডে আমাদেরকে পেমেন্ট করতে হয়েছিল, কিন্তু কিছু করার নেই না, দুপুর 1:50-এ ট্রেন, আমরা তো সকাল 7:30টায় হোটেল ছেড়ে দিতে পারি না। তো ফাইনালি আমরা পুরী স্টেশনে এসে পৌঁছে গেছি, এবং বন্দে ভারত দিয়েও দিয়েছে স্টেশনে, কিন্তু তখন ক্লিনিং চলছিল বলে আমরা ওই ট্রেনের একটুখানি সামনেটা এসে আমি একটু ভিডিও করছিলাম, আর মায়েদেরকে একদম মানে আমাদের যে কোচটা ছিল সেখানে বসিয়ে রেখে এসেছিলাম বাইরে। এই হচ্ছে আমরা ভেতরে চলে এসেছি। এই যে দেখো, কামরার ভেতরটা ভীষণ সুন্দর। আমি মানে প্রথমবার উঠলাম তো বন্দে ভারতে, আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আর সবথেকে লাকি ব্যাপার যেটা ছিল, বাপি ওই মিডিলে একটা জায়গায় সিট পেয়েছিল, যেখানে ওই মানে সিটগুলো হয় না, হাফ কোচ হচ্ছে ফ্রন্ট ফেসিং আর হাফ কোচ হচ্ছে ব্যাক ফেসিং, এরকম।
তো এই যে বাপি এরকম সিট পেয়েছিল, সামনে এত বড় টেবিল ছিল লাঞ্চ ডিনারের জন্য যে টেবিলগুলো হয়, ভীষণ সুন্দর একটা সিট পেয়ে গেছিলো বাপি। যদিও পরে আমরা সেটাকে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, কারণ কি ভুবনেশ্বর থেকে মাই গড একটা বিশাল বড় গ্রুপ উঠেছিল, ওখানেরই কোনো মেডিকেল কলেজের স্টুডেন্ট যারা সিঙ্গাপুর বেড়াতে যাচ্ছিল। তো সব কলকাতা আসছিল এয়ারপোর্টে আসার জন্য, বিশাল বড় ব্যাচ। মানে ট্রেনটা যতটা ভালো ছিল, কটক অবধি যতটা সুন্দর, না কটকে না ভুবনেশ্বরে উঠলো, ভুবনেশ্বর অবধি আমরা এত পিসফুলি ট্রেনটাতে এসেছিলাম যে কি বলবো, মানে গোটা ট্রেন খালিই ছিল। নর্মাল পার্সন হয়তো মানে হার্ডলি 10 জন মতো ছিলাম আমরা। আর এই লেগ স্পেসগুলো দেখো, প্রচুর কিন্তু লেগ স্পেস ছিল, আমরা ব্যাগ রেখেও আমরা সুন্দর পা রেখে আসতে পেরেছি। আমি লেগ স্পেসটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, খুবই ভালো ছিল। এবং সবথেকে বড় ওই যে ক্লিন, ভীষণ ক্লিন, বাথরুমও খুব ক্লিন ছিল, আর পুরো ট্রেনও তো প্রচণ্ড ক্লিন ছিল, সবই ছিল ঠিকঠাক। এই যে এখন পুরো ট্রেন খালি বলে জানলার সামনে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম বাইরের, কিন্তু ভুবনেশ্বর থেকে মনে হলো যেন একদম টর্নেডো উঠে গেল ট্রেনের মধ্যে। বাপ রে বাপ, গোটা রাস্তাটা হই হই চিৎকার চেঁচামেচি করতে করতে লোকগুলো মাথাটা খারাপ করে দিল। আর বাপিমা খড়গপুরে নেমে গিয়েছিল, কারণ ওদের খড়গপুর থেকে সুবিধে হবে বাড়ি যেতে, ঘন্টা দেড়েক লাগবে গাড়িতে করে যেতে, আর গাড়ি স্টেশনে ওয়েটও করছিল। আর আমি একা এসেছি কলকাতা, হাওড়া আর কি। তো আমার মোটামুটি মানে দম বেরিয়ে গেছে আর কি বলবো আর কি। যাই হোক, আমি মোটামুটি আমার পাশের সিটগুলো ব্যাগ দিয়ে আমি ঘিরে রেখেছিলাম যাতে ওদের কেউ না বসে। এত চিৎকার করছিল যে আমরা মানে ওরা ভুলেই যাচ্ছিল মাঝে মাঝে যে ট্রেনের মধ্যে আলাদা প্যাসেঞ্জারও আছে, এত চিৎকার। তো যাই হোক, মানে সব কিছু মিলিয়ে ট্রেনের দিক থেকে বলবো যে একদম এ ক্লাস ট্রেন ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। আর খাওয়া দাওয়াও ভালো ছিল, মানে রাইস ছিল, রুটি ছিল, চিকেন ছিল, বাঁধাকপির তরকারি, পিকল ছিল, তো ডাল ছিল, তো এই সমস্ত তো লাঞ্চ ছিল। তারপর আবার স্ন্যাক্স দিয়েছিল, স্ন্যাক্সে ক্যারামেলাইজড পপকর্ন ছিল, একটা কচুরি ছিল, খুব সুন্দর গরম গরম কচুরি ছিল, একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল, তারপর আরেকটা কিছু ছিল যেটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তারপরে আবার চা দিল। তো মায়েরা খড়গপুরে নামার আগেই কিন্তু সমস্ত কিছুই এসে গেছিলো খাবার দাবার। এই যে দেখো, এবার খাবারগুলো তোমরা নিজেরাই দেখো। তারপরে আইসক্রিম ছিল, দই ছিল, সব থেকে বড় কথা সেটাই, আইসক্রিম এবং দই দুটোই ছিল। তো বেশ ভালোই, মানে আমাদের যাওয়া এবং আসা দুটো ট্রেনেই কিন্তু খাবার আমাদের বেশ ভালোই লেগেছে। এবং এইগুলো হচ্ছে আমাদের অ্যাপি ফিজ ছিল, জুস ছিল, এইটা আমাদের স্ন্যাক্স আইটেম ছিল বিকেলবেলা। আর তারপরে ছিল চা। তো মানে চা হর কফি যেটা যে নেবে আর কি, তো এরকমভাবে দিয়ে গেছিলো ওরা। তো সব মিলিয়ে আমার তো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। এবং ফাইনালি থ্যাংক গড যে আমি আজকে পুরী সিরিজটা ফাইনালি কমপ্লিট করতে পারলাম। তো পুরী সিরিজের বাকি ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। কারণ পুরীর মধ্যেও কিন্তু ঘোরার অনেক জায়গা আছে। এবার কিন্তু আমরা নন্দনকানন বা কোনারক কোথাও যাইনি, পুরীতেই ছিলাম। তো পুরীতে প্রচুর জায়গা ঘোরার আছে, সেগুলো কিন্তু তোমরা চাইলে ঘুরতে পারো, আর সেটা আমার ভিডিও তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশনে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশনও আমাকে অনেক এনার্জি দেয়, অনেক উৎসাহ দেয়। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ঝকমকে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।